Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. অনেক বাবা মা আছে কোন রকমে এখানে অন্য কোন ক্যাটাগরিতে থাকা যায় কিনা, ছেলের কাছে সবসময় থাকলাম, সুইচিং এর কোনো সুযোগ আছে কিনা ভিজিট ভিসায় এসে? সাধারণত সুইচ করার কোনো সুযোগ নাই, বাট এখানে কিছু এক্সেপশন কিন্তু রয়েছে তানভীর ভাই। যেমন ধরেন আপনার কোনো প্রকার হিউম্যান রাইটস রিজন থাকে অথবা অ্যাসাইলামের যদি কোনো একটা গ্রাউন্ডস থাকে তাহলে কিন্তু তারা থাকতে পারে। অবভিয়াসলি এটা হোম অফিসকে স্যাটিসফাই করতে হবে। বাবা মায়ের ক্ষেত্রে এডিআর আমরা যেটাকে বলি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের অ্যাপ্লিকেশনটা মূলত করতে হয় হচ্ছে আপনার নিজ নিজ দেশ থেকে, এবং তাদেরকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এই দেশে আসতে হয়। পরিবারের সদস্যদের এখানে আনবার জন্য ওনারা আবেদন করেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এমন নজিরও পেয়েছি যে ভিজিট ভিসা নিয়ে এসছেন, আসার পর তারা অন্য ক্যাটাগরিতে আবেদন করছেন বা তাদের একটা আগ্রহ থাকে। আমার তো বেশ আবহাওয়াটা ভালোই লাগছে এখানের, একটা জীবন, আমি তো বাংলাদেশে রিটায়ার্ড করে ফেলেছি, অনেক বাবা মা আছে কোন রকমে এখানে অন্য কোনো ক্যাটাগরিতে থাকা যায় কিনা, ছেলের কাছে সবসময় থাকলাম, মেয়ের কাছে সবসময় একটু থাকলাম, এরকম কোনো সুযোগ সুবিধার মানে সুইচিং এর কোনো সুযোগ আছে কিনা ভিজিট ভিসায় এসে? জি তানভীর ভাই, আপনি দেখবেন যে নরমালি ভিজিট ভিসায় এসে অন্য কোনো ক্যাটাগরিতে সাধারণত, আমি বলছি যে সাধারণত সুইচ করার কোনো সুযোগ নাই, কারণ এই ভিসা থেকে অন্য কোনো ক্যাটাগরিতে, ইমিগ্রেশন রিলেটেড কোনো ক্যাটাগরিতে আপনার সুইচিং এর কোনো সুযোগটা আসলে রাখেনি। আপনি ইভেন আপনি যদি এখানে ম্যারেজও করেন, আপনি যদি এখানে এসে ম্যারেজ ভিসা এসে বিয়েও করেন, আপনাকে চলে যেতে হবে নির্দিষ্ট সময়ের পর, পরবর্তীতে আপনি বিয়ের যে নর্মাল যে স্পাউস ভিসার রিকোয়ারমেন্টস ফুলফিল করে আসতে হয়। বাট এখানে কিছু এক্সেপশন কিন্তু রয়েছে তানভীর ভাই। যেমন ধরেন আপনার, আমরা দেখেছি যে আমি নিজেও আসলে এখানে অনেক অ্যাপ্লিকেশন করেছি। যেমন আপনি জেনে থাকবেন যে এখানে যে আপনার কোনো প্রকার হিউম্যান রাইটস রিজন থাকে অথবা অ্যাসাইলামের যদি কোনো একটা গ্রাউন্ডস থাকে তাহলে কিন্তু তারা থাকতে পারে। অবভিয়াসলি এটা হোম অফিসকে স্যাটিসফাই করতে হবে উইথ অল দ্য এভিডেন্সেস এন্ড ডকুমেন্টস। যেমন ধরেন আপনার বাবা মায়ের ক্ষেত্রে আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন সাকসেসফুল করেছি। যেমন তারা এখানে এসেছিল, তারা অসুস্থ, তারা আমি যেটা বলছি সেটা হচ্ছে আন্ডার এডিআর আমরা যেটাকে বলি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের অ্যাপ্লিকেশনটা মূলত করতে হয় হচ্ছে আপনার নিজ নিজ দেশ থেকে, এবং তাদেরকে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এই দেশে আসতে হয়। সেই বিষয়টা, এটা একটা বড় জটিল বিষয়। এটা নিয়ে আমি আরেকটু সম্পূরক একটা প্রশ্ন করি। আপনি বলেছেন এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস। সো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস, কেউ হয়তো কোন একজন রাজনীতিবিদ, তিনি চলে আসলেন ভিজিট ভিসায় তার সন্তানকে দেখতে, এরপরে দেশে ওনার সংকট আছে, হ্যাঁ, উনি যেতে পারছেন না, রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, তো ভিজিট ভিসায় এসে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চাওয়া, রিফিউজি হিসেবে ক্লেম করা, এই সুযোগগুলো আদৌ আছে কিনা? তানভীর ভাই, এই বিষয়টা হচ্ছে যে আপনি অ্যাসাইলামের বিষয়টা যদি আপনি বলেন, এটা সম্পূর্ণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সার্কামস্ট্যান্সেসের উপর ডিপেন্ড করবে। তার অবস্থা হয়তো আমি একজন এসে ক্লেম করে দিল, তার দেখা দেখি আরেকজন ক্লেম করলে ব্যাপারটা কিন্তু হবে না। এটা তারা ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করে এবং তার কি কি সমস্যা তাকে প্রুফ করতে হবে হোম অফিসে। তার যদি জেনুইনলি কোনো প্রকার রাজনৈতিক মানে ফিয়ার অফ পারসিকিউশন থাকে, ওয়েল ফাউন্ডেড ফিয়ার থাকে, এটা কিন্তু তাকে প্রুফ করতে হবে উইথ এভিডেন্সেস। সো আপনি যেটা বলছেন যে হ্যাঁ করা যায় কিনা, দ্য অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ যেতে পারে, ডিপেন্ডস অন হিজ সার্কামস্ট্যান্সেস, যে তার কি আসলেই জেনুইন অবস্থা আছে কিনা। এরকম যদি অবস্থা কিভাবে জেনুইন আসলে প্রমাণ করবে যে জেনুইনিটি বললেন যে 6 মাস আগে তুমি তোমার ছেলের গ্রাজুয়েশন সেরিমনিতে আসলা, তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে গ্রাজুয়েশনের হেড টেড পরে ছবি টবি দিলা, তারপর তুমি এখন বলতেছো তোমার দেশে জীবন সংকট, তো তুমি 6 মাসের মধ্যে তোমার জীবন সংকট হয়ে গেল, তো এগুলো কি আদৌ টেকে কিনা এই ধরনের আবেদন? ওয়েল, এটা ডিপেন্ডস। লাইক সে ফর এক্সাম্পল, এখন আমি যদি উদাহরণ দিয়ে বলি তানভীর ভাই, সেটা হচ্ছে যে এখন একটা ব্যক্তি যদি জুলাই মাসে দেশ থেকে এসেছে, ধরেন উনি একজন আওয়ামী লীগের বড় নেতা, জুলাই মাসে কিন্তু আমরা কোন একটি রাজনৈতিক দলের নাম নেব না, আমি একটি রাজনৈতিক দল, কোন একটি রাজনৈতিক কথার কথা না, ঠিক আছে, তারপর শুরু হয়,
কথার কথা আমি ধন্যবাদ। উদাহরণ দিয়ে বলছি, যদি 5th অফ অগাস্টের পর যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখন যদি সে ঠিক এসে আছে। যদি জেনুইনলি সংকটে পড়তেই পারে কিন্তু। উনি যদি হুম। মনে করে যে আমি এখন দেশে গেলে আমার সমস্যা, উনি ক্লেম করতেই পারে। এটা ডিপেন্ডিং অন তার সার্কামস্ট্যান্সেস, তার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন, তার সাফিসিয়েন্ট ডকুমেন্টস টু প্রুভ হিজ সিচুয়েশনস। সো এটা ডিপেন্ড করবে তার সম্পূর্ণ ব্যক্তিগত অবস্থার উপরে। না তাহলে আপনি বলছেন যে হতে কোনো পারে একজন এটা। পরিবারের সদস্যদেরকে দেখতে আসতে পারে বা কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে উনি আসতে পারেন বা একজন জি। শিল্পী হিসেবে একটা পারফর্ম করতেও আসতে পারেন। হ্যাঁ, হ্যাঁ? এসেও তিনি পরিস্থিতি বিবেচনা করে তিনি চাইলে অন্য ক্যাটেগরিতেও ভিসা আবেদনটি সুইচ করাতে পারবেন। ওয়েল সুইচ করতে পারবেন কি পারবেন না সেটা তো ডিপেন্ড করবে মানে উনি আবেদনের সুযোগটি আবেদন থাকছে। করতে পারে যদি উনার সমস্যা থাকে। এটা obviously depends on তার absolutely তার পার্সোনাল সার্কামস্ট্যান্সেস। আচ্ছা। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.